হ্যাঁ তা স্যার, আজকে প্লিজ আমরা যেটা কন্টিনিউ। পড়বো সেটা হচ্ছে কোষ। ঠিক আছে, কোষের প্রথমত আমরা কোষ কাকে বলে এবং তার কি প্রকারভেদ সেটা আরেকবার জেনে নেব, এবং তারপর কোষের মধ্যে যেসব অঙ্গাণুগুলো আছে, যেমন নিউক্লিয়াস এবং কোষ পর্দা, সেগুলো সম্পর্কে আমরা জানবো। ঠিক আছে, শুরু করি তাহলে কোষ দিয়ে। সবাই শুনতে পাচ্ছ তো আমার কথা? একবার হাত তুলে জানাও কেউ। ঠিক আছে। দাঁড়াও, স্ক্রিনটা শেয়ার করি। হুম, তাহলে কোষ কাকে বলে? কোষ হচ্ছে অর্ধবেদ্য বা প্রবেদক ভেদ্য আবরণী বেষ্টিত, প্রোটোপ্লাজম নির্মিত, স্বপোষণশীল এবং জীবদেহের গঠনমূলক এবং জীবজ ক্রিয়ামূলক একককে কোষ বলা হয়। ঠিক আছে, এই প্রবেদক ভেদ্য আবরণী মানে যে আবরণীটা কিছু কিছু সিলেক্টিভ বা কিছু কিছু বিশেষ পদার্থকে ভেতরে ঢুকতে দেয়, সেই রকম একটা আবরণী বেষ্টিত, এবং প্রোটোপ্লাজম নির্মিত, স্বপ্রজননশীল মানে নিজে থেকে প্রজননক্ষম, জীবদেহের গঠনমূলক এবং জীবজ ক্রিয়ামূলক একক মানে আমাদের দেহের গঠনমূলক, এবং আমাদের দেহের যে প্রতিটা ক্রিয়া হচ্ছে তার মূলে থাকে কোষ, সেজন্য আমাদের গঠনমূলক এবং জীবজ ক্রিয়ামূলক একক একেই কোষ বলা হয়। ঠিক আছে, তো আমরা সবাই জানি কোষের প্রকারভেদ দু প্রকার, প্রোক্যারিওটিক এবং ইউক্যারিওটিক, তাই তো? তো প্রোক্যারিওটিক কোষকে বলা হয় আদি কোষ, এবং ইউক্যারিওটিক কোষকে বলা হয় আদর্শ কোষ। ঠিক আছে, তাহলে প্রোক্যারিওটিক এবং ইউক্যারিওটিক এই দুটো কোষের মধ্যে তফাৎ কি? প্রোক্যারিওটিক হচ্ছে যে কোষে সংগঠিত নিউক্লিয়াস এবং পর্দা ঘেরা কোষ অঙ্গাণু থাকে না, সেই রকম কোষকে বলা হয় প্রোক্যারিওটিক কোষ বা আদি কোষ। ঠিক আছে, উদাহরণ হিসাবে বলা যায় ব্যাকটেরিয়া বা নীলাভ সবুজ শৈবাল এইগুলো। আর আদি কোষ বা প্রোক্যারিওটিক কোষ প্রধানত কোষ প্রাচীর এবং প্রোটোপ্লাজম নামে দুটি অংশ নিয়ে গঠিত, কিন্তু এখানে কোনো রকম নিউক্লিয়াস থাকে না। ঠিক আছে, আর ইউক্যারিওটিক কোষ বা আদর্শ কোষ যেটা, সেটার মধ্যে নিউক্লিয়াস থাকে। ঠিক আছে, এটাই হচ্ছে তফাৎ। তাহলে আমরা আজকে এই ইউক্যারিওটিক কোষের প্রধানত দুটো জিনিস, একটা হচ্ছে কোষ পর্দা বা সেল মেমব্রেন এবং নিউক্লিয়াস সম্পর্কে জানি। ঠিক আছে, কোষ পর্দা প্রথমে জেনে নিই, কোষ পর্দা কি। প্রত্যেকটা আদর্শ বা ইউক্যারিওটিক কোষের প্রোটোপ্লাজম বাইরের থেকে যে সূক্ষ্ম স্থিতিস্থাপক এবং অর্ধভেদ্য পর্দা দ্বারা আবৃত থাকে তাকে বলা হয় কোষ পর্দা বা প্লাজমা লেমা। ঠিক আছে, আরেকবার বলি, প্রত্যেকটা আদর্শ কোষ বা ইউক্যারিওটিক কোষের প্রোটোপ্লাজম বাইরের থেকে যে সূক্ষ্ম স্থিতিস্থাপক এবং অর্ধভেদ্য পর্দা দ্বারা আবৃত থাকে তাকে বলা হয় কোষ পর্দা বা প্লাজমা লেমা। এর কাজ কি? এর প্রধানত কাজ হচ্ছে কোষের আকৃতি প্রদান, প্রোটোপ্লাজমকে রক্ষা করা মানে কোষের ভেতরে যেসব যন্ত্র প্রোটোপ্লাজম আছে সেটাকে রক্ষা করা, কোষ অঙ্গাণু সৃষ্টি করা, পরবর্তীকালে তোমরা দেখবে যে ঘন কোষ অঙ্গাণু এই কোষ পর্দা থেকে সৃষ্টি হয়, কোষান্তর ব্যাপন এবং অভিস্রাপনে সহায়তা করা। কোষান্তর ব্যাপন কি? দুটো কোষের মধ্যে যে প্রক্রিয়ায় জিনিসপত্র আদান প্রদান হয় সেটা ব্যাপন বা অভিস্রাবণ যে কোনো প্রক্রিয়াই হোক, তাতে কোষ পর্দা সক্রিয়ভাবে অংশগ্রহণ করে। ঠিক আছে, দুটো কোষ পর্দার মধ্যে দিয়ে বিভিন্ন জাংশন তৈরি হয় এবং সেখান দিয়ে আমাদের এই ট্রান্সপোর্ট বা পরিবহনগুলো হয় কোষের মধ্যেকার বিভিন্ন জিনিসপত্র। তো এটা হলো কোষ পর্দা। ঠিক আছে, এবার কোষ প্রাচীর। কোষ প্রাচীর হচ্ছে, এটা কিন্তু প্রাণী কোষে থাকে না, উদ্ভিদ কোষে থাকে। তো উদ্ভিদ কোষ বা প্রাণী কোষের মধ্যে মূল ডিফারেন্স হচ্ছে যে উদ্ভিদ কোষে কোষ প্রাচীর থাকে এবং প্রাণী কোষে থাকে না। কোষ প্রাচীর হচ্ছে কোষ পর্দার বাইরে উদ্ভিদ কোষে যে পুরু, জড়, স্থিতিস্থাপক এবং ভেদ্য আবরণ থাকে তাকে বলা হয় কোষ প্রাচীর। পুরু মানে এটা হচ্ছে মোটা, জড় মানে এর মধ্যে প্রাণ নেই, স্থিতিস্থাপক মানে কিছুটা গার্ডারের মতো, মানে কিছুটা স্থিতিস্থাপকতা এর মধ্যে আছে, এবং ভেদ্য মানে এর মধ্যে দিয়ে জিনিসপত্র ভেতরে ঢুকতে বা বেরোতে পারে, সেই জন্য ভেদ্য। ঠিক আছে,
তাহলে পুরু, জড়, স্থিতিস্থাপক এবং ভেদ্য আবরণ তাকে বলা হয় কোষ প্রাচীর। ঠিক আছে, প্রাণী কোষে কোষ প্রাচীর থাকে না, আগেই বললাম। তাহলে কোষ পর্দা হচ্ছে প্রত্যেক ইউক্যারিওটিক কোষের প্রোটোপ্লাজম বাইরে থেকে যে সূক্ষ্ম, মানে খুব পাতলা, স্থিতিস্থাপক এবং অর্ধভেদ্য পর্দা দ্বারা আবৃত থাকে, তাকে বলা হয় কোষ পর্দা বা প্লাজমা লেমা। ঠিক আছে, তার মানে অর্ধভেদ্য মানে কিছু কিছু জিনিসপত্র সে ভেতরে ঢোকায়, সমস্ত জিনিসপত্রকে ভেতরে ঢোকায় না। তাহলে কোষ পর্দার ইংরেজি হচ্ছে সেল মেমব্রেন এবং কোষ প্রাচীরকে বলা হয় সেল ওয়াল। কোষ পর্দা উদ্ভিদ এবং প্রাণী কোষ উভয়তেই থাকে। কোষ প্রাচীর শুধুমাত্র আমাদের উদ্ভিদ কোষে থাকে, প্রাণী কোষে থাকে না। ঠিক আছে, এবার সেলের যে দুটো অংশ আমি বললাম, কোষ, একটা কোষকে প্রধানত দুটো অংশ ভাগ করা যায়, একটা হচ্ছে বাইরের আবরণ এবং ভেতরের আবরণ, ভেতরের জিনিসপত্র। বাইরের আবরণটা হচ্ছে কোষ পর্দা এবং কোষ প্রাচীর, এবং ভেতরের যেটা সেটাকে আমরা বলি প্রোটোপ্লাজম। ঠিক আছে, তো প্রোটোপ্লাজম হলো কোষ পর্দা মধ্যস্থ, অর্ধতরল, কোলয়েডাল এবং জেলির মতো একটা সজীব অংশ, এর মধ্যে প্রাণ আছে। এটি প্রধানত দুই অংশে বিভেদিত বা ভাগ করা যায় দুই ভাগে। প্রোটোপ্লাজম আমরা যেটা বলি সেটা দু অংশে ভাগ করা যায়, একটা হচ্ছে নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম। ঠিক আছে, তো এই নিউক্লিয়াস কি সেটা আমরা এখন বিশদে জানব। তাহলে আরেকবার বলি, কোষের মধ্যে প্রধানত দুটো অংশ, একটা হচ্ছে বাইরের আবরণ এবং একটা হচ্ছে ভেতরের প্রোটোপ্লাজম। বাইরের আবরণকে উদ্ভিদ কোষের ক্ষেত্রে দুভাগে ভাগ করা যায়, কোষ পর্দা এবং কোষ প্রাচীর। এবং প্রাণী কোষের ক্ষেত্রে শুধুমাত্র কোষ পর্দা, কোষ প্রাচীর থাকে না। এবং এই কোষ পর্দা বা কোষ প্রাচীর হচ্ছে, খেয়াল করো এখানে লেখা আছে যে এগুলো হচ্ছে জড়, মানে এর মধ্যে সজীবতা নেই। কিন্তু ভেতরের অংশ যেটা প্রোটোপ্লাজম, এর মধ্যে এটা হচ্ছে সজীব অংশ। তাহলে কোষ পর্দা মধ্যস্থ অর্ধতরল, কোলয়েডাল এবং জেলির মতো সজীব অংশ যেটা, সেটাকে আমরা বলি প্রোটোপ্লাজম। তাহলে প্রোটোপ্লাজম আবার দুভাগে বিভক্ত, নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম। নিউক্লিয়াস আর সাইটোপ্লাজম। তাহলে নিউক্লিয়াস কি এবার জেনে নিই। নিউক্লিয়াস হচ্ছে প্রোটোপ্লাজমের মধ্যে সবচেয়ে ঘন, প্রায় গোলাকার এবং পর্দা পরিবেষ্টিত অংশ। ঠিক আছে, একটা কোষের মধ্যে, এই দেখো, এই ছবিটার মধ্যে এগুলো বুঝতে পারবে, এই যে একটা কোষের ছবি দেওয়া আছে, এই ছবির মধ্যে এই যে বাইরের অংশটা এটা হচ্ছে কোষ প্রাচীর, তার মাঝখানে এই যে ছোট্ট অংশটা এটা লেখা আছে কি, কোষ পর্দা বা সেল মেমব্রেন। তাই তো, কোষ প্রাচীর আছে মানে এটা হচ্ছে একটা উদ্ভিদ কোষ। প্রাণী কোষ হলে এই কোষ প্রাচীরটা থাকতো না। তাহলে কোষ প্রাচীর, এরপর হলো কোষ পর্দা, ভেতরের এটা সূক্ষ্ম স্থিতিস্থাপক জড় একটা পদার্থ, একটা আবরণ, এটাকে বলা হয় কোষ পর্দা। এবং এর ভেতরের পুরো অংশটাকে বলা হয় কি, প্রোটোপ্লাজম। তাই তো, তো এই প্রোটোপ্লাজমকে আবার আমরা দুভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে সাইটোপ্লাজম আর একটা হচ্ছে নিউক্লিয়াস। তো এই নিউক্লিয়াস সম্পর্কে এখন আমরা বিশদে দেখবো, নিউক্লিয়াস কি। নিউক্লিয়াস দেখেই বুঝতে পারছো যে মাঝের এই যে প্রায় গোলাকার এই অংশটা, সেটাকে বলা হয় নিউক্লিয়াস। এটা হচ্ছে সবচেয়ে ঘন এবং পর্দা পরিবেষ্টিত প্রায় গোলাকার অংশ। মানে কোষের মধ্যে যতগুলো দিন অঙ্গাণু আছে, কোষ অঙ্গাণু আছে, তার মধ্যে সবচেয়ে ঘন বা ডেন্স অঙ্গাণু হচ্ছে নিউক্লিয়াস। ঠিক আছে, এবং এই নিউক্লিয়াসটা কি, প্রায় গোলাকার এবং একটা পর্দা পরিবেষ্টিত। এর এই নিউক্লিয়াসের মধ্যেও একটা বাইরে একটা পর্দা আছে। ঠিক আছে, তাহলে এখন আমরা দেখব যে নিউক্লিয়াসকে ক ভাগে ভাগ করা যায়। এর মূলত নিউক্লিয়াসের চারটি অংশ আছে। ঠিক আছে, একটা হচ্ছে নিউক্লিয় পর্দা বা নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিয় প্লাজম, ঠিক আছে, আর বাকিগুলো হচ্ছে বলছি দাঁড়াও, নিউক্লিয় লাশ এবং নিউক্লিয় জালিকা। ঠিক আছে, তাহলে হলো নিউক্লিয়ার পর্দা বা নিউক্লিয়ার মেমব্রেন, এক নম্বর। দু নম্বর হলো নিউক্লিয় প্লাজম, তিন নম্বর হলো নিউক্লিয় লাশ, এবং চার নম্বর হলো নিউক্লিয় জালিকা। ঠিক আছে, তাহলে প্রত্যেকটা কি আমরা এবার দেখে নিই। ধরো এই দেখো একটা প্রাণী কোষ, এই প্রাণী কোষের মধ্যে এই যে মাঝের অংশটা এটা হচ্ছে নিউক্লিয়াস, বাইরের এটা হচ্ছে কোষ পর্দা, ভেতরের পুরোটাকে বলা হচ্ছে প্রোটোপ্লাজম। প্রোটোপ্লাজমকে আবার দুভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে নিউক্লিয়াস, আর নিউক্লিয়াস ছাড়া বাকিটা হচ্ছে সাইটোপ্লাজম। ঠিক আছে, যেহেতু এটা প্রাণী কোষ তাই এটার কোষ প্রাচীর নেই বা সেল ওয়াল নেই। তাহলে নিউক্লিয়াসের যে চারটে ভাগ বললাম সেটা একবার দেখে নিই।
এক নম্বর হচ্ছে নিউক্লিয় পর্দা, যেটা নিউক্লিয়াসকে বেষ্টন করে থাকে। তারপর হচ্ছে নিউক্লিয় প্লাজম। নিউক্লিয় প্লাজম হচ্ছে নিউক্লিয়াসের মধ্যবর্তী একটা তরল অংশ, সেটাকে আমরা বলি নিউক্লিয় প্লাজম। তাহলে এই যে বাইরের অংশটা, নিউক্লিয়াসটা যদি জুম করে দেখাই, এই নিউক্লিয়াসের এই যে বাইরের যে আবরণটা, এটা হচ্ছে নিউক্লিয়ার পর্দা। ঠিক আছে, এর ভেতরের একটা জলীয় অংশ আছে, সেটাকে বলা হয় নিউক্লিয় প্লাজম। আর এই নিউক্লিয়াসের মধ্যেও দেখো একটা ঘন অংশ আছে, এই যে গোলমতো অংশটা, এটাকে আমরা বলি নিউক্লিয় লাশ। এটা হচ্ছে নিউক্লিয়াস মধ্যস্থ এক বা একাধিক ঘন গোলাকার অংশ। ঠিক আছে। আর এই নিউক্লিয়াসের মধ্যে একটা পেঁচানো সুতোর মতো ক্রোমাটিন জালিকা থাকে, যেটা কোষ বিভাজনের সময় ক্রোমোজোম সৃষ্টি করে, সেটাকে আমরা বলি নিউক্লিয়ার জালিকা। ঠিক আছে, বা ইংরেজিতে বলা হয় নিউক্লিয়ার রেটিকুলাম। তাহলে নিউক্লিয়াস হচ্ছে প্রোটোপ্লাজমের মধ্যে কোষের প্রোটোপ্লাজমের একটা ভাগ, কোষের মধ্যেকার ঘন পুরু গোলাকার, প্রায় গোলাকার একটা অংশ, যেটা সেলের মধ্যবর্তী স্থানে তোমরা দেখতে পাচ্ছ। একে আমরা চার ভাগে ভাগ করছি। একটা হচ্ছে নিউক্লিয়ার পর্দা, নিউক্লিয় প্লাজম, নিউক্লিয় লাস এবং নিউক্লিয়ার জালিকা। তো নিউক্লিয়াসের মধ্যে সবচেয়ে ঘন অংশ কোনটা? এই যে নিউক্লিয় লাস, এটা। ঠিক আছে। আর বাইরে এই যে জালিকার মতো একটা অংশ থাকে কোষ বিভাজনের সময়, সেটাকে আমরা বলি নিউক্লিয়ার জালিকা। তাহলে নিউক্লিয়াসের কাজ কি? নিউক্লিয়াস হচ্ছে কোষের সমস্ত রকম বিপাকীয় কাজ নিয়ন্ত্রণ করে। তাছাড়া কোষ বিভাজন এবং জীবের বংশগত বৈশিষ্ট্যের পরিস্ফুটন, সঞ্চালন এবং পরিপ্রেক্ষিতে প্রধান ভূমিকা গ্রহণ করে। তাহলে নিউক্লিয়াস কোষের সমস্ত বিপাকীয় বা মেটাবলিক যে কাজগুলো, সেগুলোকে নিয়ন্ত্রণ করছে। এবং তাছাড়া কোষের বিভাজন, মানে একটা কোষ থেকে যখন দুটো কোষ হচ্ছে, এবং জীবের বংশগত বৈশিষ্ট্যের পরিস্ফুটন, সঞ্চালন এবং পরিপ্রেক্ষিতে প্রধান ভূমিকা গ্রহণ করে। তাই নিউক্লিয়াসকে আমরা কি বলি? কোষের মগজ বা ব্রেন অফ দ্য সেল বলা হয়। তাহলে কাকে যদি কোষের মগজ বা ব্রেন অফ দ্য সেল কাকে বলা হয় যদি প্রশ্ন আসে, তাহলে কাকে বলা হয়? নিউক্লিয়াসকে। তাই তো। তাহলে আমরা কি পড়লাম প্রথম থেকে? কোষ কাকে বলা হয়? অর্ধবেদ্য বা প্রবেদক বেদ্য আবরণী বেষ্টিত, প্রোটোপ্লাজম নির্মিত, স্বপ্রজননশীল জীবের গঠনমূলক এবং জীবজ ক্রিয়ামূলক একককে কোষ বলা হয়। কোষ ক প্রকার? প্রোক্যারিওটিক এবং ইউক্যারিওটিক। তাই তো। তো এই প্রোক্যারিওটিক কোষের মধ্যে নিউক্লিয়াস থাকে না, ইউক্যারিওটিক কোষের মধ্যে নিউক্লিয়াস থাকে। ইউক্যারিওটিক কোষ আবার দুভাগে ভাগ করা যায়, প্রাণী কোষ এবং উদ্ভিদ কোষ। উদ্ভিদ কোষে কি বললাম? যে কোষ প্রাচীর থাকে, কিন্তু প্রাণী কোষে সেটা থাকে না। এবার প্রতিটা কোষকে দুটো ভাগে আমরা ভাগ করতে পারি। একটা হচ্ছে বাইরের আবরণী, যেটাকে আমরা দুভাগে ভাগ করতে পারি, কোষ প্রাচীর এবং কোষ পর্দা। আর একটা হচ্ছে ভেতরের অংশ, যেটাকে বলা হয় প্রোটোপ্লাজম। প্রোটোপ্লাজমকে আবার আমরা দুভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে নিউক্লিয়াস আর একটা সাইটোপ্লাজম। তো আমরা নিউক্লিয়াস দেখলাম কি? নিউক্লিয়াস কাকে বলা হয়? নিউক্লিয়াস হচ্ছে প্রোটোপ্লাজমের সবচেয়ে ঘন, প্রায় গোলাকার এবং পর্দা পরিবেষ্টিত অংশ, যেটি চারটি অংশের সমন্বয়ে গঠিত হয়। একটা হচ্ছে বাইরের আবরণী বা নিউক্লিয় পর্দা, এবং ভেতরের তরল অংশ, যেটাকে বলা হয় নিউক্লিয় প্লাজম। আর ভেতরের এক বা একাধিক ঘন গোলাকার অংশ, যেটাকে নিউক্লিয় লাশ বলছি আমরা। আর হচ্ছে জালিকার মতো অংশ, যেটা পেঁচানো সুতোর মতো ক্রোমাটিন জালিকা, যা থেকে কোষ বিভাজনের সময় ক্রোমোজোম সৃষ্টি হয়, যেটাকে আমরা নিউক্লিয়ার জালিকা বলছি। ঠিক আছে। তাহলে নিউক্লিয়াসের কাজ হচ্ছে সমস্ত বিপাকীয় কাজ নিয়ন্ত্রণ করা, তাছাড়া কোষ বিভাজন এবং বংশগত বৈশিষ্ট্যের পরিস্ফুটন, সঞ্চালন এবং পরিপ্রেক্ষিতে প্রধান ভূমিকা গ্রহণ করে। তাই নিউক্লিয়াসকে আমরা কি বলি? কোষের মগজ বা ব্রেন অফ দ্য সেল বলা হয়। ঠিক আছে। দাঁড়াও। তা আমরা এই যে কোষ পর্দা পড়লাম, কোষ পর্দা বা কোষ আবরণ, যেটা কোষ সেল এনভেলাপ, তো এইগুলোর কাজ কি আমরা এবার দেখে নেব। ঠিক আছে। কোষ আবরণ বা সেল ওয়াল, যেটা উদ্ভিদ কোষের মধ্যে থাকে, তো এটি প্রাণী কোষে থাকে না। এটা কি বললাম? কোষ পর্দা হচ্ছে উদ্ভিদ কোষের বাইরে পুরু, জড়, স্থিতিস্থাপক এবং ভেদ্য আবরণ।
মানে এর মধ্যে দিয়ে জিনিসপত্র প্রবাহিত হতে পারে, যা মূলত সেলুলোজ দ্বারা গঠিত হয়। সেলুলোজ দ্বারা গঠিত হয় আমাদের কোষ প্রাচীর বা সেল। তো এই কোষ প্রাচীরের কাজ কি? 1 নম্বর কাজ হচ্ছে কোষের আকৃতি প্রদান করা, ঠিক আছে। 2 নম্বর কাজ হচ্ছে কোষকে দৃঢ়তা প্রদান করা, এবং 3 নম্বর কাজ হচ্ছে সংলগ্ন কোষগুলোর মধ্যে সাইটোপ্লাজমীয় সংযোগ স্থাপন করা। মানে পাশাপাশি অনেকগুলো কোষ আছে ধরো, সেই কোষগুলোর মধ্যে একটা সংযোগ স্থাপন করে সাইটোপ্লাজম বা জলীয় অংশ দ্বারা, সেটা হচ্ছে কোষ প্রাচীরের একটা কাজ। তাহলে 1 নম্বর হচ্ছে আকৃতি প্রদান করা, 2 নম্বর হচ্ছে দৃঢ়তা প্রদান করা, 3 নম্বর হচ্ছে কোষগুলোর সাইটোপ্লাজমীয় সংযোগ স্থাপন। এবার কোষ পর্দা, যেটা প্রাণী এবং উদ্ভিদ কোষ উভয়তেই থাকে, সেটার কাজ কি? এটা হচ্ছে চতুর্দিকে থাকে কোষের মধ্যে সজীব, পাতলা এবং স্থিতিস্থাপক এবং প্রভেদক ভেদ্য আবরণী একটা, এটাই হচ্ছে কোষ পর্দা। এটা কি দিয়ে নির্মিত হয়? কোষ প্রাচীর বললাম সেলুলোজ দিয়ে নির্মিত হয়, কোষ পর্দা মূলত লাইপোপ্রোটিন দ্বারা নির্মিত। ঠিক আছে। কোষ পর্দার কাজ কি? প্রোটোপ্লাজমের সুরক্ষা প্রদান করা, ভেতরের যে জলীয় অংশ এবং নিউক্লিয়াস আছে সেটাকে একটা সিকিউরিটি বা সুরক্ষা প্রদান করা হচ্ছে কোষ পর্দার প্রধান কাজ। তাছাড়া কোষের আকৃতি প্রদান করা, প্রাণী কোষে যেহেতু কোষ প্রাচীর থাকে না, তাই এখানে মূলত কোষের আকৃতি প্রদান করে কে? কোষ পর্দা। কোষ অঙ্গাণু সৃষ্টি করা, ভেতরের যে কোষের অঙ্গাণুগুলো আছে, যেটা আমরা সাইটোপ্লাজমের মধ্যে পরের ক্লাসে পড়বো, সেই অঙ্গাণুগুলো সৃষ্টি হয় কোষ পর্দা থেকে অনেক। কোষান্তর ব্যাপন এবং অভিস্রাবণে সহায়তা, যেহেতু আমি বললাম যে কোষ পর্দা হচ্ছে একটা প্রভেদক ভেদ্য আবরণী, মানে সিলেক্টিভলি পারমিয়েবল, মানে কিছু কিছু জিনিসকে সিলেক্টিভলি সে এন্ট্রি দেয় ভেতরে বা প্রবেশাধিকার দেয়। তো এই যে কিছু কিছু জিনিস, এইগুলো কয়েকটা দুটো সেলের মধ্যে ধরো, এদের মধ্যে একটা পরিবহন বা ট্রান্সপোর্ট হচ্ছে, তো কিছু কিছু জিনিসকে এইভাবে ব্যাপন বা অভিস্রাপনের মাধ্যমে সে একটা সেল থেকে আরেকটা সেল বা কোষে পাঠায়। তো এটাকে আমরা বলি কোষান্তর ব্যাপন এবং অভিস্রাপন। তো এতে সহায়তা প্রদান করে কে? কোষ পর্দা। কোষ পর্দার তো বাইরের আবরণই, তো এর যদি সহায়তা না করে তাহলে এটা সম্ভব হবে না। তাহলে কোষ পর্দার মূল কাজ হচ্ছে প্রোটোপ্লাজমের সুরক্ষা প্রদান করা, দ্বিতীয় হচ্ছে কোষের আকৃতি প্রদান করা, তৃতীয় হচ্ছে কোষের অঙ্গাণু সৃষ্টি, এবং চতুর্থ হচ্ছে কোষান্তর ব্যাপন বা অভিস্রাবণে সহায়তা করা। তাছাড়া আমি প্রোটোপ্লাজমের কাজটা একবার জেনে নিই। প্রোটোপ্লাজম কি? এই বইতে কি বলছে যে ইহা সজীব কোষের কোষ পর্দা মধ্যস্থ অর্ধ স্বচ্ছ, অর্ধ তরল, সান্দ্র, দানাদার এবং জেলি সদৃশ্য পদার্থ। প্রোটোপ্লাজমকে আবিষ্কার করেন বিজ্ঞানী দুজারডিন এবং একে সারকোড নামে অভিহিত করেন। ঠিক আছে। তারপর 1839 সালে বিজ্ঞানী পার্কিনজি একে প্রোটোপ্লাজম নামে অভিহিত করেন। ঠিক আছে। প্রোটোপ্লাজমকে আমরা কি বলি? বিজ্ঞানী ম্যাক্স চুলাজের মত অনুসারে প্রোটোপ্লাজম হচ্ছে জীবনের ভৌত আধার বা ফিজিক্যাল বেসিস অফ লাইফ। ঠিক আছে। তো প্রোটোপ্লাজমে মূলত কি কি থাকে? জল, প্রোটিন, শর্করা বা কার্বোহাইড্রেট, নিউক্লিক অ্যাসিড, এই প্রকৃতির জৈব বস্তু এবং নানা রকম অজৈব বস্তু থাকে। তা কি বললাম তোমাদের? প্রোটোপ্লাজমের কটা অংশ? নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম, এই দুটো অংশ। নিউক্লিয়াস হচ্ছে প্রোটোপ্লাজম মধ্যস্থিত সবচেয়ে ঘন, গোলাকার এবং দ্বি একক পর্দা বেষ্টিত অংশ। ঠিক আছে। একে কি বলা হয়? ব্রেন অফ দ্য সেল বা কোষের মগজ। তাহলে এখানে এই জিনিসটা নতুন পেলে, দ্বি একক পর্দা বেষ্টিত অংশ। নিউক্লিয়াসের মধ্যে যে নিউক্লিয় পর্দা থাকে সেটা হচ্ছে দ্বি একক পর্দা একটা, এবং এটি ঘন এবং গোলাকার অংশ, প্রায় গোলাকার অংশ। নিউক্লিয়াসের 4টে ভাগ আরেকবার বলি। এটা হচ্ছে নিউক্লিয় পর্দা, যেটা নিউক্লিয়াসকে বেষ্টন করে থাকে। নিউক্লিয় প্লাজম, যেটা নিউক্লিয়াস মধ্যস্থ স্তরল, যা নিউক্লিয়াসের ধাত্র রূপে কাজ করে। নিউক্লিয় জালিকা, যেটা মধ্যস্থ ছত্রাকার অংশ, যা কোষ বিভাজনকালে ক্রোমোজোমে পরিণত হয়। নিউক্লিয় লাশ, যেটা হচ্ছে সবচেয়ে ঘন এবং গোলাকার অংশ। নিউক্লিয়াসের মূল কাজ হচ্ছে এটা জৈবিক ক্রিয়া নিয়ন্ত্রণ করে এবং বিপাক জাতীয় কাজে সহায়তা করে বা মেটাবলিজমে সহায়তা করে। কোষ বিভাজন এবং জীবের বংশগত বৈশিষ্ট্যকেও নিয়ন্ত্রণ করে। ঠিক আছে। তো আজকে আমি নিউক্লিয়াস অবধি পড়াবো। সাইটোপ্লাজম কি এটুকু বলে দিই। প্রোটোপ্লাজমের দুটো অংশ, একটা হচ্ছে নিউক্লিয়াস আর একটা সাইটোপ্লাজম। তো তো সাইটোপ্লাজম হচ্ছে নিউক্লিয়াস বাদে প্রোটোপ্লাজমের বাকি যে সজীব অংশ, সেটাকে সাইটোপ্লাজম বলা হয়। এটি একটি বর্ণহীন, অস্বচ্ছ এবং অর্ধ তরল পদার্থ। মানে পুরো তরল নয়, আবার পুরো কঠিনও নয়, অর্ধ তরল পদার্থ। অস্বচ্ছ মানে স্বচ্ছ নয়, এবং বর্ণহীন, এর কোনো রং নেই। তাহলে এটা হচ্ছে নিউক্লিয়াস বাদে প্রোটোপ্লাজমের বাকি সজীব অংশ। এটা বর্ণহীন, অস্বচ্ছ
এবং অর্ধ তরল পদার্থ বিশেষ। এটা কোষের পরিধি বরাবর সাইটোপ্লাজমীয় অংশকে আমরা বলি একটোপ্লাজম, এবং কোষের কেন্দ্র বরাবর সাইটোপ্লাজমীয় অংশকে বলা হয় এন্ডোপ্লাজম। ঠিক আছে, তাহলে কোষের পরিধি বরাবর যে অংশগুলো সেটাকে বলা হয় একটোপ্লাজম, এবং কোষের কেন্দ্র বরাবর যে অংশগুলো সেগুলোকে বলা হয় এন্ডোপ্লাজম। ঠিক আছে, একটা ছবি দিয়ে আমরা যদি বুঝি, তাহলে দাঁড়াও ছবি দেখাই। এই ছবিটা দিয়ে দাও। এটা একটা ইউক্যারিওটিক প্রাণী কোষ, সেজন্য এর কোষ প্রাচীর নেই। বাইরের এই অংশটা হচ্ছে কোষ পর্দা। ঠিক আছে, আর ভেতরের অংশ, পুরো অংশটা হচ্ছে প্রোটোপ্লাজম। প্রোটোপ্লাজমকে আমরা দুভাগে ভাগ করছি, একটা হচ্ছে সাইটোপ্লাজম আর একটা হচ্ছে নিউক্লিয়াস। তো এই নিউক্লিয়াসকে চার ভাগে ভাগ করলাম। দ্বি-একক পর্দা বাইরের, যেটাকে আমরা বলি নিউক্লিয় পর্দা। ভেতরের এই যে ঘন কালো অংশটা, এটা হচ্ছে নিউক্লিয় লাস। ভেতরের তরল অংশটা সেটা হচ্ছে নিউক্লিয় প্লাজম, এবং জালিকার মতো অংশ সেটাকে আমরা বলি নিউক্লিয়ার জালিকা। ঠিক আছে, আর নিউক্লিয়াস ছাড়া প্রোটোপ্লাজমের আরেকটা অংশ কি? সাইটোপ্লাজম। সাইটোপ্লাজম হচ্ছে বাইরের অস্বচ্ছ, দানাদার, সান্দ্র এবং বর্ণহীন একটা তরল বিশেষ, অর্ধ তরল বিশেষ, মানে পুরো কঠিনও নয়, পুরো তরলও নয়। ঠিক আছে, তো এর যে বাইরের অংশটা সেটাকে আমরা বলি, বাইরের দিকে যে সাইটোপ্লাজম সেটাকে আমরা বলি হচ্ছে একটোপ্লাজম, এবং ভেতরের দিকের অংশটাকে আমরা বলি এন্ডোপ্লাজম। তাহলে কোষ পর্দা যেটা আমরা প্রথম বললাম, প্রত্যেকটা কাজ একটা 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 করে জেনে নিই। কোষ পর্দা হচ্ছে কোষের আকৃতি প্রদান করে। এই যে কোষটা কিছুটা চৌকো ধরনের, এই আকৃতিটা প্রদান করেছে কে? কোষ পর্দা। কোষ পর্দা যদি না থাকতো তাহলে সবকিছু ফেটে বেরিয়ে যেত, তাই তো? তাহলে এই আকৃতিটা হতো না। তাহলে কোষ পর্দা হচ্ছে কোষের আকৃতি প্রদান করে, কোষের মধ্যে দুটো কোষের মধ্যে পরিবহনে সহায়তা করে ব্যাপন এবং অভিস্রবণের দ্বারা। ঠিক আছে, এবং কোষকে বাইরের কোনো জিনিস ঢুকতে দেয় না বলে একটা সহায়ক, মানে সুরক্ষা প্রদান করে। এটা হচ্ছে কোষ পর্দার মূল কাজ। ভেতরের প্রোটোপ্লাজমের মধ্যে নিউক্লিয়াস, নিউক্লিয়াসের মূল কাজ হচ্ছে বিপাক জাতীয় কাজে সহায়তা করে এবং কোষ বিভাজনের সময় সক্রিয়ভাবে অংশগ্রহণ করে, তাই তো? আর সাইটোপ্লাজম, সাইটোপ্লাজমের মধ্যে অনেক রকম অংশ আছে যেগুলো আমরা পরের দিন পড়বো। তো সাইটোপ্লাজমের মধ্যে আরো কিছু কিছু কোষ অঙ্গাণু আছে, সেগুলোর কাজ আমরা প্রত্যেকটা আলাদা আলাদা ভাবে পরে দেখব। ঠিক আছে, তাহলে আমি আরেকবার কাজগুলো আলাদা আলাদা ভাবে বলে দিচ্ছি তোমাদেরকে। হুম। কোষ প্রাচীর যেটা উদ্ভিদ কোষে থাকে, সেটা হচ্ছে কোষকে আকৃতি প্রদান করে, কোষের দৃঢ়তা প্রদান করে, কোষগুলোর মধ্যে সাইটোপ্লাজমীয় সংযোগ স্থাপন করে। কোষ পর্দা হচ্ছে প্রোটোপ্লাজমের ভেতরে যে অংশটা, সেটাকে সুরক্ষা প্রদান করে, কোষের আকৃতি প্রদান করে, কোষ অঙ্গাণু সৃষ্টিতে সহায়তা করে, এবং কোষান্তর ব্যাপন এবং অভিস্রবণে সহায়তা করে। ভেতরের প্রোটোপ্লাজম যেটা, প্রোটোপ্লাজমকে কি বলা হয়? জীবনের ভৌত আধার। তার মধ্যে দুটো অংশ থাকে, একটা হচ্ছে নিউক্লিয়াস, যাকে আমরা বলি কোষের মগজ বা ব্রেন অফ দ্য সেল। এর চারটি অংশ: নিউক্লিয় পর্দা, নিউক্লিয় প্লাজম, নিউক্লিয় জালিকা এবং নিউক্লিয় লাশ। তো নিউক্লিয়াসের কাজ হচ্ছে যাবতীয় জৈবিক ক্রিয়া নিয়ন্ত্রণ করে এবং কোষ বিভাজন এবং জীবের বংশগত বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে। সাইটোপ্লাজম হচ্ছে নিউক্লিয়াস বাদে প্রোটোপ্লাজমের বাকি সজীব অংশ। এটা বর্ণহীন, মানে কোনো রং নেই। এটা স্বচ্ছ নয়, তাই অস্বচ্ছ, এবং কঠিনও নয়, তরল নয়, একটা অর্ধ তরল পদার্থ বিশেষ। কোষের পরিধি বরাবর এই যে কোষের বাইরের দিকের অংশে যে সাইটোপ্লাজমটা, সেটাকে আমরা বলি একটোপ্লাজম, এবং কোষের কেন্দ্র বরাবর যে সাইটোপ্লাজমীয় অংশ, সেটাকে আমরা বলি এন্ডোপ্লাজম। ঠিক আছে, সাইটোপ্লাজমের কি কি অংশ আছে এবং তার প্রত্যেকটার কাজ আমরা আলাদা আলাদাভাবে বিশদে পরের ক্লাসে। ঠিক আছে, আজ এই ক্লাস এটুকু।